ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? আচ্ছা দেখো, ঠিক আছে। যারা এই জি ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এবার একটু আমরা ক্লাসটা দেখি, ঠিক আছে? সামনে আমাদের পরীক্ষা, পার্টিসিপেট আমি একটু কম দেখতে পাচ্ছি। আচ্ছা যারাই আছো আমরা ক্লাসটা শুরু করে দিই। দেখো, আজকে আমাদের টপিক ট্রান্সফরমেশন। কি বলো? ট্রান্সফরমেশনে আমরা কিসে আছি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে। গতদিন আমরা শিখেছিলাম, কেউ বলতে পারবে? লগ্ন তো ক্লাসে ছিলে, বলো তো লগ্ন আমরা কি পর্যন্ত শিখেছি? মনে পড়ছে না? এই যে 2.2 এই রুলটা শিখেছিলাম, মনে পড়েছে? এবার একটু প্র্যাকটিস করতে হবে। দেখো, ওকে, আমি পরের রুলে চলে যাচ্ছি। দেখো, আজকে আমাদের রুল হচ্ছে এই যে 2, কেবলমাত্র কি থাকবে বলো তো? 2 থাকবে। কি থাকবে? 2 অথবা কি বলো? ইন অর্ডার টু। ইন অর্ডার টু কি ঠিক আছে? দেখো তো, 2 অথবা ইন অর্ডার টু প্রত্যেকটার মানেই হচ্ছে কি? জন্য। প্রত্যেকটার মানেই জন্য। তাহলে এটা কিসে থাকবে বলো? সিম্পলে থাকবে। 2 অথবা ইন অর্ডার টু দুটোই থাকবে সিম্পলে। তাহলে আমরা দেখি সেন্টেন্স কি হতে পারে। উই ইট টু অথবা ইন অর্ডার টু, যে কোনো একটা থাকবে। যে আমি অবলিক দিয়েছি, ইন অর্ডার টু লিভ। ইন অর্ডার টু লিভ, তাহলে মিনিংটা কি দাঁড়ালো? আমরা কিসের জন্য খাবার খাই? বেঁচে থাকার জন্য। বিষয়টা এরকম না? দেখো এবার এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, এই টু এর জন্য আসবে সো দ্যাট। সো দ্যাট, এই যে গতদিন কিন্তু এইটা ছিল 2.2, এখানে ছিল সো, এখানে ছিল ডট ডট, এখানে ছিল দ্যাট। তাহলে দুটো রুলকে কি মিক্স আপ করলে চলবে? চলবে? অবশ্যই না। তো খেয়াল রাখতে হবে 2.2 যখন, তখন সো ডট ডট দ্যাট, আর যখন 2 তখন সো দ্যাট। মনে থাকবে? মনে থাকবে সবার? অথবা যখন ইন অর্ডার টু তখন মাঝে সো দ্যাট। তাহলে সো দ্যাট, তারপরে কি স্ট্রাকচারটা বলো? সাবজেক্ট, হ্যাঁ, ক্যান অথবা মে, ক্যান কুড অথবা মাইট। গুড, কুড অথবা মাইট, কুড অথবা মাইট। তারপরে কি হবে বলো তো? V1, প্রত্যেকটার পরে V1, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, যা থাকবে তাই, যা থাকবে তাই নিতে হবে। ওকে, সো we have written the rule. Now we will write the answer. দেখো, we eat, so that লেখাই আছে। এবার আমরা সাবজেক্টটা মুছে দিয়ে এখানে সাবজেক্ট লিখবো। তাহলে কি লিখবো বলো? উই গুড, উই হবে। দেখো এবার এখানে ইট V1 আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো উই ক্যান টেক ক্যান অর মে। কি লিখবো আমরা? ক্যান অর মে। আর গুড, আর যদি এখানে থাকতো V2 তাহলে আমরা এখানে কি লিখতাম? কুড অথবা মাইট। গুড, খুব ভালো, খুব ভালো, নাইস অ্যান্সার, খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা। তাহলে আমি এইটুকুকে ইরেজ করে আমি আবার লিখে দিচ্ছি সুন্দর করে। দেখো, উই, তারপরে কি হবে? ক্যান অথবা মে, আমরা একটা যে কোনো একটা নিতে পারবো। উই ক্যান কি বলো? লিভ। লিভ, গুড। এই যে খুব সিম্পল অ্যান্সার।
একদম সিম্পল, সহজেই যে কেউ সলভ করতে পারবে। তাহলে আমরা স্ট্রাকচারটা আরেকবার একটু দেখে নিই। সো দ্যাট, সাবজেক্ট ক্যান অথবা মে, কুড অথবা মাইট, তারপরে V1 যা আছে তাই। এবার আমরা কম্পাউন্ডে চলে আসি। কেউ বলতে পারবে এই রুলের জন্য এন্ড হবে না বাট হবে না অর হবে, কোনটা হবে? এন্ড হবে, তাই না? তাহলে আমরা এই টু এর জায়গায় অথবা সো দ্যাট এর জায়গায় কি লিখবো বলো? এন্ড। কি লিখবো? এন্ড। এন্ড। তাহলে এই যে আমরা সাবজেক্ট নিয়ে নিলাম উই, তারপরে কি বলো? ইট। ইট এন্ড সো দ্যাট এর জায়গায় এন্ড, তারপরে কি হবে? সাবজেক্ট। তারপরে কি হবে? উই ইট এন্ড উই লিভ। অথবা কেউ যদি দেয় উই ক্যান লিভ, উই মে লিভ, তাও হবে। বোথ আর কারেক্ট। ওকে, ক্যান ইউ হিয়ার মি এভরিওয়ান? ওকে, তাহলে অ্যান্সার দুটোই হবে, উই ইট এন্ড উই ক্যান লিভ, আবার উই মে লিভ হতে পারে এন্ড উই লিভ এটাও হতে পারে। অল আর কারেক্ট। ঠিক আছে, কারণ মিনিং কিন্তু প্রত্যেকটারই সেম। মিনিং প্রত্যেকটারই সেম। We live. Okay, I'm going to the next rule. Can you hear me, everyone? Yes, ma'am. Okay, আমরা পরবর্তী রুলে যাচ্ছি। ঠিক আছে? কোন রুলে যাচ্ছি বলো? পরবর্তী রুলে যাচ্ছি। ওকে, পরবর্তী রুলটা কি একটু দেখো। সিম্পলে কি থাকতে পারে? এই যে কি থাকবে? ইন স্পাইট, কি থাকবে বলো? অফ। In spite of. ইন স্পাইট অফ, এই ইন স্পাইট অফ মানে কিন্তু সত্ত্বেও। স্পাইট অফ মানে সত্ত্বেও। ইন স্পাইট অফ হিজ, তোমরা জানো এই যে অফ থাকলেই সাবজেক্টের পজিটিভ ফর্ম হয়। কোন ফর্ম হয়? পজিটিভ। কোন ফর্ম হয়? পজিটিভ Possessive ফর্ম। form. হ্যাঁ, হিজ। তারপরে কি হতে পারে? তাহলে এই যে বিং, তারপরে কি হতে পারে? পোর। হি ইজ কি বলো? অনেস্ট। এটা প্রশ্ন থাকতে পারে। ওকে, এই প্রশ্ন আরো এক ক্যাটাগরিতে থাকতে পারে। সেটা হচ্ছে, একটু খেয়াল করবে সবাই, ইন, তারপরে কি? স্পাইট, তারপরে কি? অফ। এই যে হিজ ছিল, হিজটা কিন্তু থাকবেই। আমি সিম্পলই আছে কিন্তু এখনো কমপ্লেক্স আমি পৌঁছাইনি। অর্থাৎ এই প্রশ্নটাই দুটো ক্যাটাগরিতে থাকতে পারে। তোমার দুটোই কেন জানা দরকার বলো তো? যদি তোমাকে কমপ্লেক্স টু সিম্পল করতে বলা হয় তাহলে কিন্তু তুমি দুটোই জানবে। আবার তোমার প্রশ্ন কিন্তু দুই ক্যাটাগরিতে থাকতে পারে। তখন যদি তুমি সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে চেঞ্জ করতে চাও তাহলে তোমার দুটো প্রশ্নই জানা দরকার। দেখো, ইন স্পাইট অফ হিজ, হিজ তো থাকবেই, সাবজেক্টের পজিটিভ ফর্ম। এই যে বিং পোর, কি আছে? বিং পোর। তাহলে এইখানে আমরা কি লিখবো? দেখো, এটা তো বিং ছিল, বিং। Poorness. হ্যাঁ, আমি কোনটা কোন পার্টস অফ স্পিচ একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই পোর কিন্তু অ্যাডজেক্টিভ। এই পোর এখানে কি বলো তো? অ্যাডজেক্টিভ। পোর কি? হ্যালো এভরিওয়ান। Adjective. অ্যাডজেক্টিভ। Adjective. এখন আমি Adjective. গুড, অ্যাডজেক্টিভ। আমি আরো এক ক্যাটাগরিতে এই প্রশ্ন পেতে পারি এখানে। তখন বিং পোরের পরিবর্তে কি হবে বলো দেখি, খুব দ্রুত কে বলতে পারে? Poorness. হ্যাঁ, পোভার্টি। হ্যাঁ, পোরের নাউন হচ্ছে পোভার্টি। এইটা নাউন, পোভার্টি। ওকে, নাউন থাকবে। মোট কথা, এই সাবজেক্টের পজিটিভ ফর্মের পরে এখানে ছিল বিং অ্যাডজেক্টিভ, সেটা না থাকলে এখানে থাকতে পারে নাউন, অর্থাৎ পোভার্টি থাকতে পারে। ওকে, মনে থাকবে?
আর সেকেন্ড ক্লজে তো কোনো চেঞ্জ নাই, এইটাই থাকবে। তাহলে এইটা হচ্ছে সিম্পল কোশ্চেনের দুই ক্যাটাগরি। এই ক্যাটাগরিতেও প্রশ্ন থাকতে পারে, এইখানেও থাকতে পারে, এরকমও থাকতে পারে। তাহলে আমরা একটাকে ইরেজ করে দিচ্ছি। নাও উই আর গোয়িং টু সলভ দ্য কমপ্লেক্স। এবার আমরা কমপ্লেক্সটা সলভ করি। তাহলে সিম্পলে আমরা কি ক্লু পেয়েছি? ক্লুটা ছিল ইন স্পাইট অফ। এই ক্লু সিম্পলে থাকবে। তাহলে আমরা কমপ্লেক্স যখন করতে যাব তখন আমাদেরকে ইন স্পাইট অফ এর জন্য লিখতে হবে দো। দো আরেকটা কি ওয়ার্ড আছে বলো? Although. অলদো, গুড। দো অথবা অলদো দুটোর মানে কি বলো তো? দুটোর মানে কি? যদিও। যদিও। যদিও, দুটোর মানে কিন্তু যদিও। এখন দেখো এইখানে ইনস্পাইট অফ থাকার জন্য ছিল হিজ, আর আমরা নিয়েছি কমপ্লেক্সে দো অর অলদো। তাহলে আর এই হিজটা থাকবে না, অফের জন্য ছিল হিজ। তাহলে এখন আমরা নিব সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টের যে পজিটিভ ফর্ম ছিল এটার সাবজেক্টিভ ফর্মটা নিব হি। তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে বিং। বিং এর জন্য নেওয়া যায় am is are was were। তাহলে আমরা এই সেন্টেন্সে কি নিব বলো? বিং এর জন্য হতে পারে যে ছোট্ট করে লিখেছি am is are। বিং এর জন্য ছোট্ট করে আমি উপরে লিখছি am is are was, তারপরে কি were, যে কোনো একটা নেওয়া যাবে কি অনুযায়ী? according to verb or tense। দেখো এবার, তাহলে আমরা দেখতে পাচ্ছি হি ইজ, সেকেন্ড ক্লজে আছে হি ইজ অনেস্ট। তাহলে বিং এর জন্য আমরা নিব এখানে ইজ। কি নিব? ইজ। অ্যাডজেক্টিভ আসবে ফর, তারপরে কি হবে? কমা দিয়ে সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ He আসবে is না। honest. হি ইজ অনেস্ট। শব্দ কে করছো? একটু সাইলেন্ট থাকার চেষ্টা করো। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমি সামারাইজ করে দিচ্ছি। সিম্পলে ইন স্পাইট অফ, কমপ্লেক্সে আসবে দো অর অলদো। এবার এই রুলের জন্য কম্পাউন্ডে, কম্পাউন্ডে কিসে? কম্পাউন্ডে এই কমার মাঝে, কমার জন্য হবে বাট। দুটো ক্লজের মাঝে হবে বাট, কিসের জন্য? কমার জন্য। ওকে, তাহলে আমরা অ্যাকর্ডিং টু দ্য রুল, এই যে ইনস্পাইট অফ এখানে ক্যান্সেল, এখানে দো অর অলদো কমপ্লেক্সে ক্যান্সেল। তাহলে আমাদের হাতে থাকলো কেবলমাত্র সাবজেক্ট হি। Is for. তারপরে কি বলো? ইজ। Is তারপরে for. কি বলো? তারপরে কি? ফোর। For. ফোর। বাট, কমার জন্য বাট আগেই লিখে ফেলেছি। তারপরে কি হবে? হি ইজ He is অনেস্ট। হি ইজ অনেস্ট। honest. এইটা হচ্ছে অ্যান্সার। আমরা এই অ্যান্সারকে আরো একভাবে লিখতে পারি, সেই উৎপাদকে কমন নেয়ার মতো। তোমরা দেখতে পাচ্ছ এখানে হি ইজ আছে, সেকেন্ড ক্লজেও হি ইজ আছে। সো উই ক্যান রাইট ইট ওয়ান টাইম। আমরা একবার লিখতে পারি এটাকে। হি ইজ পোর, তারপরে কি বলো? বাট, বাট honest। বাট অনেস্ট। বাট অনেস্ট। তাহলে কি দাঁড়ালো? আমরা এই রকম থাকলে, প্রশ্নে এইরকম থাকলে বুঝেই যাব যে এখানে লেখা আছে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এটাই দুই রকমই অ্যান্সার হবে। এইটা সেকেন্ডটা হচ্ছে বেটার। বারবার হি ইজ শুনতে ভালো লাগে না, যেহেতু এটা বাট যুক্ত সেন্টেন্স। এন্ড যুক্ততেও একই হবে। এবার তোমরা দেখো, আমি সামারাইজ করছি ইন শর্ট। সিম্পলে পেয়েছি ইন স্পাইট অফ, কমপ্লেক্সে পেয়েছি দো অলদো, কম্পাউন্ডে কি পেলাম বলো? কম্পাউন্ডে কি পেলাম? বাট। বাট হ্যাঁ, কম্পাউন্ডে কি পেয়েছি? বাট। But. খুবই সহজ, একেবারে সহজ অ্যান্সার, তাই না? এবার আমি Yes, তোমাদেরকে এই রুলের একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা এবার অ্যান্সার করো তো দেখি পারো কিনা। আচ্ছা দেখো,
আমি প্রশ্নটাকে কমপ্লেক্সে লিখছি, তোমাদেরকে চেঞ্জ করতে হবে সিম্পলে। Though he worked hard, he could not pass in the exam. একটু দেখো তাহলে আমরা আমি কমপ্লেক্সটা লিখেছি, দো আছে, though he worked hard he could not pass in the exam। আচ্ছা আমি এখানে একটু এই সেন্টেন্সের বৈশিষ্ট্য বলে নিই। দো যুক্ত সেন্টেন্সে কি হয়, একটা হয় নেগেটিভ অবস্থা আর একটা হয় পজিটিভ অবস্থা। এখানে পজিটিভ কোন ক্লজটা বলো তো, পজিটিভ He কোনটা? worked hard. ওয়ার্ক হার্ড, এটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভ কোনটা? কুড নট পাস ইন দ্য এক্সাম, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে কি হবে, এই যে সিম্পলে আমরা অ্যান্সার কি করব বলো? In spite of working hard. গুড। ইন স্পাইট অফ, এই যে হি এর জন্য হিজ, তারপরে কি হবে? ওয়ার্কিং হার্ড। ইন স্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড, ঠিক আছে? তারপরে কি হবে বলো? He couldn't pass in the exam. He couldn't pass in the exam, যা ছিল তাই, আমি লিখছি না পুরোটা, যা ছিল তাই হবে। ওকে, কম্পাউন্ডে তাহলে কি হবে? বাট অ্যান্সার কি? হি worked hard, but couldn't pass in the exam. good, he worked hard but he বারবার না লিখলেও চলবে, could not pass in the exam। ঠিক আছে, অ্যান্সার ভালো করে দেখো, ঠিক আছে? কি বুঝেছো সবাই? ইয়েস ম্যাম। হ্যাঁ, কোনো প্রবলেম নেই তো, থাকলে জিজ্ঞেস করতে হবে এক্ষুনি, এটাই সুযোগ ম্যামকে সরাসরি কোনো প্রশ্ন করার। লাইভ ক্লাসটাই এটাই প্লাস পয়েন্ট, সরাসরি তুমি ম্যামকে প্রশ্ন করতে পারবে এবং অ্যান্সারটা পেয়ে যাচ্ছ। দেখো এরপর আমি লিখছি ইউনিভার্সাল ট্রুথ। তোমরা মনে মনে হাসছো যে এটা খুবই সহজ একটা রুল, তাই না? এটার সিম্পল থেকে কেবলমাত্র কমপ্লেক্স হয়। আইস ফ্লোটস অন ওয়াটার, দেখো এটা কি ইউনিভার্সাল ট্রুথ না? বরফ পানিতে কি বলো? ভাসে, বরফ পানিতে ভাসে। কমপ্লেক্স, এটার কেবলমাত্র কমপ্লেক্স হবে, দ্যাট মিন্স কমপ্লেক্স থেকে সিম্পল হবে, সিম্পল থেকে কমপ্লেক্স হবে, ঠিক আছে? ওকে, তাহলে রুল অনুযায়ী কি আসবে দেখো, এই যে এটা হচ্ছে আইস সাবজেক্ট, ফ্লোট হচ্ছে ভার্ব V1, আর এই যে অন প্রিপোজিশন, ওয়াটার অবজেক্ট। এইরকম মোটামুটি থাকবে স্ট্রাকচারটা, ঠিক আছে? তখন কি হবে দেখো, কমপ্লেক্স করতে গেলে সাবজেক্টের শুরুতেই আমাদের কি নিতে হবে? ইট ইজ। কি নিব? ইট ইজ। হ্যাঁ, ইট ইজ, তারপরে হবে সাবজেক্ট আইস, সাবজেক্টের পরেই আসতে পারে হুইচ অথবা দ্যাট, হুইচ অর দ্যাট, হুইচ, তারপরে কি? ফ্লোটস on water. অন ওয়াটার, গুড, খুব সহজ, খুব সহজ একটা অ্যান্সার। তাহলে দ্যাটস অল এভরিওয়ান। আমি একটু সামারাইজ করে নিই আজকে আমরা কি শিখেছি। এইরকম যত এক্সাম্পল আসুক না কেন, ইউনিটি ইজ স্ট্রেংথ, সাপোজ একটা প্রশ্ন, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনিটি
ইজ Strength. স্ট্রেংথ বলতে পারবে একটু এটা কি হতে পারে आंसर It is unity which is strength. হ্যাঁ খুব সহজ খুব সহজ তাহলে ইট ইজ ইউনিটি হুইচ ইজ স্ট্রেংথ খুবই সহজ মুখে आंसर দিয়ে দেয়া যায় তাহলে আমরা একটু সামারাইজ করে নি আমরা আজকে কি শিখেছি দেখো আমরা আজকে শিখেছি টু অবলিক ইন অর্ডার টু এটা শিখেছি যার মানে জন্য আর কি শিখেছি এটা নাম্বার 1 ছিল নাম্বার 2 কি ছিল বলো ইন In spite of the despite. গুড ইন স্পাইট অফ কি শিখেছি ইন স্পাইট অফ শিখেছি আর নাম্বার 3 তে আমরা শিখেছি এই যে ইউনিভার্সাল ট্রুথ Universal truth. হ্যাঁ ইউনিভার্সাল ট্রুথ তাহলে এইটা ছিল আমাদের থার্ড ক্লাস তিনটা ক্লাস আমি এই পর্যন্ত নিলাম সিম্পল টু কমপ্লেক্স টু কম্পাউন্ড মোটামুটি পরীক্ষায় আসার মতো সবগুলো রুল আমরা রিভাইজ করতে পেরেছি রিভিশন দিয়েছি এই যে তাহলে তোমাদের এইচডব্লিউ হচ্ছে তোমরা এই প্রত্যেকটা রুল দিয়ে একটি করে সেন্টেন্স সিম্পলে লিখবে প্রত্যেকটার কমপ্লেক্স কম্পাউন্ড করবে ঠিক আছে এবং আমার আইডিতে পাঠিয়ে দিবে এইচডব্লিউ করে ওকে হ্যালো Okay, ma'am. হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দিবে যে কোনো প্রবলেম থাকলে তোমরা আমার সাথে কন্টাক্ট করবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই টপিক শেষ সময়ও শেষ মোটামুটি সবাই ভালো থাকবে পরীক্ষার সামনে তোমরা প্রত্যেকটা কঠিন টপিককে আগে ধরে রিভিশন করার চেষ্টা করবে ওকে Okay, ma'am. হুম Ma'am, আপনিও ভালো থাকবেন। ওকে Yes, Assalamualaikum. ওয়ালাইকুম Assalamualaikum, ma'am. আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওকে গুড বাই